সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয়, আর মদের পেলা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। चारों तरफ है फितना ही फितना, कहाँ जाऊँ मैं, है मेरे रब रास्ता दिखा। কাল পর্যন্ত যে ইহুদি মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করতে একটু থাকার জন্য আজকে সেই কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি তো ফিতনায় পড়ে গেছি ভাই। এগুলো কি বলে, এই যে বয়ানটা শুনুন, কি বলে আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা, নাকি আমাদেরকে ফিতনায় ফেলাচ্ছে? আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে চাইেন না। আমি পাইলে তাকে উত্তর দেব, অথবা এখন উত্তর দিচ্ছি, তাকে জানিয়ে দিচ্ছি। এরকম ভয় দেখাইবা তোমাদের পীরদেরকে, যাদের দুনিয়াতে 10টা বউ আছে। ইহুদিরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে। আপনারা জানেন এর কারণ একটাই, মুসলিমরা তাদের সেই কোরআন থেকে সরে গিয়েছে, ওহীর বাণী থেকে সরে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন। এই সময় একজন সাহাবায়ে কেরাম একজনের পর একজন দাঁড়িয়ে নাম লেখাচ্ছেন। একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের শিশুটিকে আপনি জিহাদের জন্য কবুল করে নিন। আল্লাহর নবী বলেছিলেন, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। তোমার এই বাচ্চা না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, না উঠে বসতে পারবে, না ঢাল ঘুরাতে পারবে। ওই মহিলা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, আমার এই দুধের শিশু তরবারি চালাতে পারবে না, আমার এই দুধের শিশু ঘোড়ায় বসতে পারবে না, আমার এই দুধের শিশু ঢাল ঘুরাতে পারবে না। কিন্তু আমি জানি এই আমার শিশু ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার এই দুধের সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন। আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। ভাইয়েরা আমার, এই মজলিসে তখন রোমের গোয়েন্দারাও ছিল। সেই গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, খবরদার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোম সম্রাট জিজ্ঞেস করলো, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? গোয়েন্দারা বলল, না, সৈন্য তাদের অনেক কম। বলে, তাহলে তাদের কি অস্ত্র অনেক বেশি? বলে, না, তাদের অস্ত্র নেই। তাহলে কি তাদের গায়ে শক্তি অনেক বেশি? বলে, না, তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তখন রোমের সম্রাট রাগ করে বলল, কেন আমাকে ভয় দেখাচ্ছ? আমার সাহস ভেঙে দিচ্ছ। অস্ত্র আমাদের বেশি, সৈনিক আমাদের বেশি, গায়ে শক্তি আমাদের বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? রোমের গোয়েন্দারা বলেছিল, সম্রাট জাহাপনা, অস্ত্র তোমার বেশি হতে পারে, তোমার সৈন্য সংখ্যা বেশি হতে পারে, শক্তি তোমাদের গায়ে বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয়, আর মদের পেলা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি তো ফিতনায় পড়ে গেছি ভাই। এগুলো কি বলে, এই যে বয়ানটা শুনুন, কি বলে আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা, নাকি আমাদেরকে ফিতনায় ফেলাচ্ছে? আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া
তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে, লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে চাইেন না। আমি পাইলে তাকে উত্তর দেব, অথবা এখন উত্তর দিচ্ছি, তাকে জানিয়ে দিচ্ছি, এরকম ভয় দেখাইবা তোমাদের পীরদেরকে, যাদের দুনিয়াতে 10টা বউ আছে, বাড়ি গাড়ি আছে, শরীর টিপতে লোক লাগে, মাথা টিবান লাগে, পাও টিবান লাগে, অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে, আরামদায়ক বাড়ি লাগে, ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও, যারা তাদের জীবনটাকে অক্ষ করেছে ইসলামের জন্য, যারা তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না শাহাদা, ইসলামের জন্য জীবন দেওয়া তাদের সবচেয়ে বড় চাহিদা। তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই, তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি। কাজী যারা আজকে ভয় দেখাচ্ছ, আমি কোরআন এবং হাদিসের কথা বলেই যাব, সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ঝাঁঝরা হয়ে যায়, তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, সাহাবারা লা ইলাহার দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তার মধ্যে কি নাই, এসব বিষয়ে কোনো কথাই নাই। লা ইলাহার দাওয়াত দেয়, মসজিদের জামা কি করো, মসজিদে আসো, নামাজ পড়ো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এরপরে ওই যেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে রাষ্ট্রীয়ভাবে নবীরা দিন কায়েম করেছেন, তার খবর আছে কিছু? এই জন্য মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া ভালো, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মতো হয়। মিশরের সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার কারণে জেলে বন্দী করা হলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল, ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে, কেনই বা এলেন? ইমাম সাহেব বললেন, আমি জেলখানা মসজিদের ইমাম, আপনি তো ফাঁসির আসামি, আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে। যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয়, আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসেবে ফাঁসির আগে তাদেরকে কলমা পড়ানো, তওবা পড়ানো, কলমা পড়ানো। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আচ্ছা কি কালমা তুমি পড়াও, বলো দেখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্য কথা, আমি তো এই কালেমার কথা বলার কারণে, এই কালেমার উপরে বই লেখার কারণে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে বন্দী করা হয়েছে, চরম নির্যাতন করা হয়েছে, আমার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে শেষ পর্যন্ত ফাঁসিতে চড়ানো হচ্ছে। আর যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে, সেই একই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের নির্যাতনের সম্মুখীন করে। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে চাকরি দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায়। বোঝা গেল ঠিকই বর্তমানেও যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন, জেনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা দাওয়াতের কারণে মক্কার লোকেরা তাকে মারতে উদ্যত হয়েছিল, ঘেরাও করে হত্যা করার জন্য বাড়ি ঘর ত্যাগ করা হয়েছে, কাফের মুশরিক বিরোধিতা করেছে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত তাগুত, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু কার কোনো আপত্তি নাই, আপনার জন্য সারা বিশ্বের ভিসা ফ্রি হয়ে যায়, আপনাকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয়। বোঝা গেল আপনাকে পাহারাদারি করা হয়, আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হয়। বোঝা গেল আপনার লা ইলাহার দাওয়াত এবং মদিনার মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহার দাওয়াত এক নয়। किसी भी मजहब की हो, किसी भी धर्म की हो, सबको ये दुनिया की लोगों को, हर इंसान को बता दे कि कामयाब अगर होना है तो एक ही रास्ता है, कामयाबी अगर होना है, कामयाबी के लिए एक ही रास्ता है, वो है ला इलाहा इल्लल्लाह।